কোরআনুল কারীমের সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 1 নম্বর রুকু 4 নম্বর একটা আয়াত আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হযরত উলামা একরাম কোরআনের হাফিজ যারা আছেন তারা বুঝবেন। আল্লাহ বলে পৃথিবীর মাটিতে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই যে খুলুকিন আযীম, আমার আল্লাহ পাক আমার নবীজির চরিত্র সম্পর্কে আল্লাহ নিজে গ্যারান্টি দিয়ে বলেন, হে আমার নবী, এমন ভাবে দুনিয়াতে আপনার চরিত্র মাধুর্যটা আমি আল্লাহ বানিয়েছি, সৃষ্টি জগতের মধ্যে দুনিয়া সৃষ্টির থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আপনার মতো এত সুন্দর চরিত্রবান মানুষ দুনিয়াতে আমি আর কাউকে বানাইনি না বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীম স্টাডি করতে গিয়ে ডক্টর মাইকেল এইজ হার্ডের মতো একজন বিশ্ববিখ্যাত নাসার বিজ্ঞানী, উনি এই আয়াতটাকে গবেষণা এমন ভাবে করেছেন, উনি উনার জিন্দেগির মধ্যে লেখে, নিজে লেখে, কোরআন শরীফের সূরা কলমের এই 4 নম্বর আয়াত মই ডক্টর মাইকেল এইজ হার্ড মিনিমাম 17টা মাহ, 1 বছর 5 মাস, মিনিমাম 17টা মাস আমি শুধু একটা আয়াতের উপরে গবেষণা করেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কয়টা আয়াতের উপরে বাবা? জুড়ে 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 জুড়ে। বিশ্বাস হয় আমার কথা? আল্লাহ কবুল করুন। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা এই বিজ্ঞানী বলেন, পৃথিবীর জমিনের মধ্যে আমি ডক্টর মাইকেল এইজ হার্ড কোরআনুল কারীমের সূরা কলম 29 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর রুকুর সূরা কলমের 4 নম্বর আয়াত আমি একাধারে 1 2 3 3 4 দিন 5 দিন নয় রে বাবা, মিনিমাম 17টা মাস এই দুনিয়ার জমিনের মধ্যে আমি গবেষণা করেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পিয়ারা বান্দা নবীর উম্মত মুসলমানেরা শুনুন, এই ডক্টর মাইকেল এইজ হার্ডের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, ও দাদা, হ্যালো ব্রাদার, গুছে যাবো নাকি? ও ভাই, আপনাকে বলছি, চলে যাচ্ছেন? জি ভাই, প্লিজ সিট ডাউন, একটু বসুন না, বসুন। থ্যাংক ইউ সো মাচ। কষ্ট হচ্ছে বাবা আপনাদের? এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা ডক্টর মাইকেল এইজ হার্ড বলেন, পৃথিবীর জমিনের মধ্যে কোরআনুল কারীমের সূরা কলমের 4 নম্বর আয়াত আমি গবেষণা করে 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 শেষ পর্যন্ত আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে এই দুনিয়ার জমিনের মধ্যে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলা মুসলমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার জমিনের মধ্যে আমি নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে এমন একজন মানুষের জিন্দেগি পৃথিবীতে আমি ডক্টর মাইকেল এইজ হার্ড স্টাডি করলাম, গবেষণা করলাম, কোন মানুষটা, যেই মানুষটা দুনিয়ার মাটিতে জন্মের পর তার শৈশবকাল, বাল্যকাল, যৌবনকাল, বার্ধক্যকাল, পারিবারিক নীতি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পৃথিবীর প্রত্যেকটা নীতিমালার মুড়ে মুড়ে বাঁকে বাঁকে ঘুরে ঘুরে 63 ইয়ার্স পৃথিবীতে বেঁচে ছিলেন। কত বছর ভাই? জোরে বলুন। 63টা বছর পৃথিবীর মাটিতে বেঁচে থাকতে গিয়ে এই দুনিয়াতে নিজের বিবি ছিলেন, বাচ্চা ছিলেন, পরিবার ছিল, দুনিয়ার মাটিতে কত বন্ধু বান্ধব, ব্যবসা বাণিজ্য সব কিছু থাকার পরেও পৃথিবীর মাটিতে তিনি জিন্দেগিতে তামাম জীবনে একটাও জীবনে কারোর সঙ্গে মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ। আগামীকাল চায়ের দোকানে বলবেন, ঠিক আছে বাবা? হ্যাঁ মুসলমান, জুড়ে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর।
এই দুনিয়ার সেমিনারের মধ্যে ডক্টর মাইকেল এই জাহানে বলেন পৃথিবীতে and verily Muhammad sallallahu alayhi wasallam are on an excellent standard of character. পৃথিবীর মাটিতে এমন একজন মানুষের জিন্দেগি আমি স্টাডি করে বের করলাম যেই মানুষটার তামাম জিন্দেগির মধ্যে একটাও মিথ্যা কথা বলে নাই। আমার আপনার 63 সেকেন্ড পার হয়তো হেলাই খেলায় আমরা মিথ্যা কথা বলি না বাবা, বিবির সাথে বলি না, বাচ্চা কথা বলেন বাচ্চার সাথে বলি না, বন্ধুর সাথে বলি না, বলি ঢেকিয়া জুলি, বলে এই তো আমি আয়না রাজাবাড়ি পাইলাম 1 মিনিট খারাপ হালাকের ঢেকিয়া জুলি বলি কি বলি না, জোরে বলুন। এই দুনিয়ার মাটিতে যিনি আমার আপনার নেতা, নেতা মানে সামনের মানুষ, যিনি পৃথিবীতে আমাদেরকে নেতৃত্ব দুনিয়াতে দিয়েছেন, আখেরাতে দেবে। বুজুর্গ দোস্ত অ্যাটেনশন প্লিজ, দুটো পায়ে ধরে অনুরোধ করছি বাবা, आधा घंटा समय আমি আগেই বলেছিলাম दिस इज माई फर्स्ट एपियर, जिंदगी में पहली मर्तबा मैंने आप लोगों को सामने हाजिर हुआ। ना वाइद हूँ मैं ना फरजाना, ना वाइद हूँ मैं ना फरजाना, सदा ये दिल में ये बात कुछ रहा है कि सुना दो आप लोगों को सामने 2-4 हक़ी परवाना। मुसलमानों ना घबराओ, मुसलमानों ना घबराओ, खुदा की शान अभी भी बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। जुरे जुरे बोलून अल्लाह अकबर। এজন্যই মেরে বুজুর্গ দোস্ত, জিন্দেগিতে কোনোদিন আবারও দুনিয়ার মাটিতে এই ময়দানের মধ্যে দেখা হবে কি হবে না আমি জানি না, সময় সংকীর্ণ, তারপরেও আমি নিজেকে একটু চেষ্টা করতেছি আজকের এই মাহফিলের মূল কেন্দ্র করে আপনাদের সম্মুখে ভাই অল্প সময় আমি কথা বলবো। কার কি কষ্ট পাচ্ছেন বাবাজি? অসুবিধা লাগছে আপনাদের? আল্লাহর দ্বীনের জন্য এখানে শিক্ষিত মানুষ আছেন আমি জানি, অশিক্ষিত মানুষও আছেন, আলিম আছেন, জালিম আছেন, মূর্খ আছেন, মানে একটা মাহফিলের মধ্যে বিভিন্ন কোয়ালিটির মানুষ থাকে বাবা, থাকে না? এই দুনিয়াতে 100% মানুষের মন জয় করে পৃথিবীর নবীও চলতে পারে নাই। আমি পারবো? হুজুর পারবে? একটা ইম্পসিবল, মানে একটা অসম্ভব কথা, কারণ এই দুনিয়াতে কোনোদিন 100% মানুষের দিল জয় করে কেউ চলতে পারে না, এটা আমিও পারবো না। এই জায়গার মধ্যে বিভিন্ন কোয়ালিটির মানুষ আপনারা বসে আছেন, আমি কোনো দিকে নজর না করে ডাইরেক্ট আলোচনার দিকে চলে যাইতেছি বাবা জানেরা। ওই নবীজির সুন্নাত পৃথিবীতে আমাকে আর আপনাকে মানতে হবে, মাস্ট বি। যদি আপনি মানবেন না, বলে হুজুর আমি মানবো না, তাহলে দুনিয়াতে আপনার মতো উম্মতের আল্লাহর নবীর কোনো প্রয়োজন নেই। ছট করে বললাম, অসুবিধা হচ্ছে বাবা? এই দুনিয়ার সেমিনারের মধ্যে আজকের পৃথিবীর বিজ্ঞানীরা হাজার হাজার কথা আমার এই জাহানের চতুর্দিকে ঘুরপাক করছে, ওদিকে গেলে আমার মূল মুকসুদ ছুটে যাবে। এক কথাই বলে দিচ্ছি পৃথিবীর মুসলমানেরা, ও যুবক ভাইরা, এ রাজাবাড়ি অঞ্চলের যুবক ভাইরা, প্রয়োজন যদি পড়ে যায় তুমি দুটি পা বাড়িয়ে দাও, আমি তোমার পায়ের মধ্যে হাত রেখে বলে যাব, আল্লাহর নবীর সুন্নাতের খিলাফ পৃথিবীর মাটিতে কাজ করে আমার নবীরে কাঁদায়ও না। না, এই দুনিয়াতে আমার নবীরে কাঁদায়ও না বাবা। প্রয়োজন যদি পরে আমি তোমাকে চিনিও না, জানিও না, জীবনে তোমার সাথে আমার কোনোদিন মোলাকাত হয় নাই, হয়েছে ভাই? তারপরও দুটো পায়ে হাত রেখে বলতেছি, আমি গুনাহগার ওয়াইশ করুনি, আমার এই ছোট্ট জীবনে 3 বার হজ বাইতুল্লাহ করেছি, মক্কা মদিনা সফর করেছি 3 বার। 3 বারের মধ্যে কতবার এরকম আল্লাহর কাবা শরীফের কালো চাদর এভাবে ধরেছি আমার জীবনে আমার মনে নাই। যে হাত দিয়ে আল্লাহর কাবা শরীফের কালো চাদর ধরেছি, হিজরে আসওয়াদ পাতোয়ারের মধ্যে হাত দিয়েছি, চুমো খেয়েছি, ওই হাত তোমার পায়ে রেখে বলতেছি, পৃথিবীতে মেসির স্টাইল নিয়ে দুনিয়াতে চলছ। ভারতবর্ষের বলিউডের কিং খান শাহরুখ খান, নাম জানো না বাবারা? বলিউডের কিং খান বলা হয়, এক নামে সারা পৃথিবী পরিচিত। শাহরুখ খানের লাইফ স্টাইল নিয়ে দুনিয়াতে চলছ, সলমান খানের লাইফ স্টাইল নিয়ে পৃথিবীতে চলছ, জুবিন গার্গের লাইফ স্টাইল নিয়ে দুনিয়াতে চলছ। ও যুবক বন্ধুরা, মনে রাখবা, এক কথায় পারি দিলাম, যে শাহরুখ খানের পরিচিত তামাম পৃথিবী আছে না ভাই? যুবক ভাইরা একটু জবাব দিয়ে বলুন প্লিজ, আছে না? শাহরুখ খানের টাকা পয়সার কোনো অভাব আছে? মান সম্মানের কোনো অভাব আছে? প্লিজ একটু জবাব দিন না ভাই, আছে ভাই? দুনিয়াতে টাকা পয়সার শাহরুখ খানের কোনো অভাব নাই। তার যে অনুরাগী, তার যে ভক্তবৃন্দ তামাম পৃথিবীতে কোটি কোটি। এক কথাই পারি দিচ্ছি, নবীর সুন্নাত তার জিন্দেগিতে না থাকার জন্য নিজের আপন সন্তানটাকে ড্রাগস থেকে বাঁচাইতে পারে নাই।
আমার কথা বুঝে হুজুরিয়ারা? আমার ভাষা কি আপনারা বুঝতে পেরেছেন ভাই? কি বললাম একটু বলেন তো প্লিজ। শাহরুখ খানের সন্তান, নিজের আপন বড় ছেলে, ড্রাগস থেকে তারে নিউজ পেয়েছেন আপনারা কেউ? আজকের থেকে কিছুদিন পূর্বে বোম্বাইতে একটা লঞ্চের মধ্যে জাহাজ, পানি জাহাজের মধ্যে আড্ডা দিতে গিয়ে ড্রাগস অ্যাডিক্টেড হয়ে পুলিশের হাতে হ্যান্ডকাফ লেগে 3 মাস জেল খাটলো। কার ছেলে বলেন না প্লিজ? বুঝতে পারছেন? এই দুনিয়াতে আমার নবীজির সুন্নাত তার জিন্দেগির মধ্যে না থাকার কারণে এই পৃথিবীর মাটিতে তার টাকা, তার পয়সা, নিজের ছেলেটাকেও ড্রাগস থেকে বাঁচাইতে পারে নাই। ও এলাকার মুসলমান যুব বন্ধুরা, এই দুনিয়াতে যদি বাঁচতে চাও, যদি দুনিয়াতে শান্তি চাও, যদি দুনিয়ার জমিনের মধ্যে ইজ্জতওয়ালা জিন্দেগি যদি চাও, আমার নবীজির সুন্নতকে আঁকড়িয়ে ধরো, আমার নবীজির সুন্নতের পাবন্দি করো। আল্লাহ বলে আমার নবী যেটা তোমাদেরকে করতে বলে মানে ওইটা তোমরা ফাখুদু মানে আঁকড়িয়ে ধরো। আমার নবী যেটাকে তোমাদেরকে নিষেধ করে তার থেকে নিজের দূরে সরাইয়া রাখো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উপরে অন্তরের অন্তরস্থল থেকে মহব্বতের সহিত যেই নবী কিয়ামতের ময়দানে আমার জন্য, আপনার জন্য মুরগির বাচ্চা, মুরগি চিনেন আপনারা বাবা? এই যে মুরগি যখন 10টা 20টা 15টা করে বাচ্চা নিয়ে ঘুরে বেড়ায় না, হঠাৎ করে আকাশ থেকে একটা চিল শকুন থাফরা দিয়ে একটা দেখবেন আপনি একটা ছাউ নিয়ে চলে গেল, গাছের ডাইলে বসেছে। মুরগি উড়াল পারতে পারে না, বাকি কয়েকটার কথা মনে নাই। যেটাকে নিয়ে গেছে এটাকে ধরার জন্য গাছের দিকে এভাবে হাল্লা করতে লাফ মারতেছে, কিন্তু নিজে পারে না। তার উপরে কক করে এই মহাজনকে জানিয়ে দিচ্ছে, বলে মহাজন আমার একটা সন্তান চিলে নিয়ে গেল, আমি ঠেকাতে পারলাম না, যদি পারো আমার বাচ্চাটাকে ফিরিয়ে দাও। জানাই কি জানাই না? ওহ আল্লাহ। ওই কিয়ামতের ময়দানে আমার নবী নজর করে দেখবে ওরে আল্লাহর বান্দারা, এক জন উম্মত যদি জাহান্নামের দিকে যাওয়া লাগে রে আমার বান্দগণ, মাকামে মাহমুদের মধ্যে ঘটনা অনেক লম্বাই, আমি বলবো না, শুধু বোঝার জন্য বলে দিলাম। আমার আল্লাহর নবী আমার জন্য, আপনার জন্য ওই মাকামে মাহমুদের মধ্যে সেজদার মধ্যে পড়ে যাবে। ও গো আমার আল্লাহ, আমার প্রত্যেকটা উম্মতকে তুমি আল্লাহ মাফ করে দাও। আরে ভাই জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো পৃথিবীর দয়ার নবীর উম্মতেরা, মুসলমানের আগেও আজকের এই মাহফিলটা দিনী তালিম বোর্ডের অন্ধ বান্ধবগণ আন্ডারে প্রোগ্রামটা হয়ে গেল। আমার কাছে প্রত্যেক দিনের খবর আছে মাহফিল ইন্তেজামিয়া কমিটির বান্ধবগণ শাহজাহান ভাই থেকে নিয়ে শুরু করে কমিটির মানুষরা আমাকে প্রত্যেক দিনই প্রায় বলতেছিল, বলে হুজুর আমাদের 2টা দিনী তালিমি বোর্ডের অন্তর্গত শত শত মাক্তবের ছাত্র ছাত্রীরা এই জায়গার মধ্যে প্রতিযোগিতামূলক প্রদর্শনী দেখাবে। সারাটা দিনের বেলায় আপনারা নজর করে দেখেছেন রে আমার বাবারা, আজকে এই জায়গার মধ্যে আমার নবীর মেহমানেরা সারাটা দিন প্রতিযোগিতা ইসলামের উপরে, ইসলামের প্রাথমিক শিক্ষার উপরে দিয়েছে কি দেয় নাই? জোরে বলুন, আরো জোরে বলুন, দেখিয়েছে কি দেখাই নাই? ওগো আমার দয়ার নবীর উম্মতেরা, মুসলমানের আগে সময় সংকীর্ণতার কারণে আমি শুধু মূল কথাটা বলে চলে যাইতেছি। এই মাকাতিবের মধ্যে নবীর সুন্নাতের বান্দগণ ট্রেনিং দেওয়া হয়, মাকাতিবের মধ্যে আল্লাহর কোরআন শরীফের তালিম দেওয়া হয়, এই মাকাতিবের মধ্যে ইসলামের প্রাথমিক শিক্ষার তালিম দেওয়া হয়। ওগো আল্লাহর পেয়ারা বান্দা নবীর উম্মত মুসলমানের আগে দিলের কানটা
পাটা খুলে খুলে জাহানটাকে ওই মদিনার জমিনের দিকে ঘুরিয়ে দেন রে আমার বাবা জানেরা। ও গো এলাকার মুসলমান মুরব্বি চাচা জানেরা, এই মাকাতিবের মধ্যে ইসলামের প্রাথমিক শিক্ষাটা দেওয়া হয়। আমার নবী বললেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুদ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার নবী বলে দিলেন, বন্ধুগণ কোরআনের তালিম, প্রাথমিক তালিমটা পৃথিবীর জমিনের মধ্যে প্রত্যেকজন উম্মতের জন্য, প্রত্যেকজন মানুষের জন্যই হলো জরুরি। এ ব্যাপারে আমি পরে আসব। এই যে দিনী তালিম বোর্ডের আন্ডারে এই বন্ধুগণ মাহফিলটার মধ্যে আজকে সারাটা দিন ভরে ভরে যত ছাত্র ছাত্রীদের প্রদর্শনী আপনারা দেখলেন, তাদেরকে পুরস্কারও দান করা হয়েছে কি বাবা, হয়েছে কিনা নাই জোরে বলুন। এই দিনের, এই ইসলামের পোহরটা, এই দিনের পোহরটা, এই দিনই তালিমি বোর্ডের পোহরটা এই বিশ্বময় পৌঁছিয়ে দেওয়ার জন্য আমার নবী, আপনার নবী দুনিয়ার জমিনের মধ্যে মেহনত উম্মতের জন্য করেছে না করে নাই জোরে বলুন আপনারা। ওগো পৃথিবীর দয়ার নবীর উম্মতেরা মুসলমানেরা গো, এই দুনিয়ার জমিনের মধ্যে নবী আমার ওই বন্ধুগণ মসজিদে নববীর বন্ধুগণ ৩৬ নাম্বার গেট দিয়ে যখন বেরিয়ে যাবেন, ওই মদিনার জমিনের উহুদ পাহাড়টা ৩.৫ কিলোমিটার লম্বা। ওই উহুদের ময়দানে একটা কথাই আমি আপনাদের খিদমতে বলে নিই বাবা, ওই উহুদের ময়দানে আমার নবীকে যখন কতল করার জন্য, মেরে ফেলার জন্য যখন টার্গেট করা হয়েছিল, ইবনে কুমাইয়া আল্লাহর একজন নাফরমান বান্দা আমার নবীকে ডেকে 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 বলেন, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই পৃথিবীতে এখনই আমরা তোমাকে মেরে ফেলবো। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর খিদমতে বলে, ওরে আল্লাহর ওয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বলো বলো বলো, এই পৃথিবীতে যদি আমরা তোমাকে মেরে ফেলি, এই মুহূর্তে তোমাকে বাঁচাইবে কে? ওগো ঢেকিয়া চুলির মুসলমান চাচা জানেরা, বুঝে থাকলে বলুন তো দেখি, আমার নবীকে বাঁচানেওয়ালা মালিকের নাম কি? আর জোরে বলা লাগবে, জোরে জোরে বলুন কি? পৃথিবীর দয়ার নবীর উম্মতেরা মুসলমানেরা গো, আমার নবী ডেকে 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 বলেন, রে ইবনে কুমাইয়া রে, এই পৃথিবীর জমিনের মধ্যে আমি নবী যখন বিপদের মধ্যে পড়ে যাই গো, আমার আল্লাহ আমাকে বলেছে, আল্লাহু ইয়াসিমুকা, আমার আল্লাহ আমাকে বাঁচাইবে। ওরে ইবনে কুমাইয়া শোনো, আজকে উহুদের ময়দানের পরিবেশটা বেশি ভালো দেখা যায় না। আমি নবী যদি, অ্যাটেনশন প্লিজ ভাই আমার দিকে তাকান, আমি নবী যদি এই উহুদের ময়দানের মধ্যে যদি শহীদ হয়ে যায়, আর ওই কিয়ামতের ময়দানে আমার নবী বলে, আমি নবীজির কাঁচা রক্তের বিনিময় আমার আল্লাহ যদি আমার উম্মতকে যদি মাফ করে দেয়, আমি আমার উম্মতের জন্য একবার নয়, দুইবার নয়, 100বার শহীদ হইতেও রাজি আছি। কথা বুঝতে পেরেছেন বাবা? আল্লাহর নবী বলে, আমি আমার উম্মতের জন্য একবার নয়, দুইবার নয়, 100বার শহীদ হইতেও রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওগো দুনিয়ার জমিনের নবীর উম্মতেরা মুসলমানেরা গো, যেই মাত্র আমার নবীজি এই কথাটা বলে দিলেন, এক সেকেন্ড দেরি করে নাই, এই বেঈমানটাই অর্ডার দিয়ে দিল। আমার নবীর দিকে বেঈমানেরা যখন তীরগুলো মারতে শুরু করে দিল, চতুর্দিক থেকে বৃষ্টির ফোঁটার মতো আমার নবীর দিকে তীর নিক্ষেপ শুরু হয়ে গেল। আল্লাহর নবীর সঙ্গে একজন মাত্র সাহাবী, যার নাম ছিলেন হযরতে আবু তালহা। হযরতে আবু তালহা নজর করে দেখে, এই তীরগুলি যদি আমার নবীজির শরীরের মধ্যে যদি লেগে যায়, আমার নবী তো পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে। না না না, আমি আবু তালহা এই পৃথিবীর জমিনের মধ্যে বেঁচে থাকতে আল্লাহর নবীর শরীরের মধ্যে একটাও আঘাত লাগতে দেব না। আরে ভাই জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার দয়ার নবীর উম্মতেরা মুসলমানেরা গো, আল্লাহর নবীকে এরকম করে বুকের মধ্যে আঞ্জা দিয়া, বুঝেন তো আমার বাবারা, আঞ্জা দিয়া মানে পাঞ্জা দিয়া, এরকম করে বুকের মধ্যে জড়াইয়া ধরিয়া ঘুরান দিয়ে নিজের পিঠটাকে বল্লমের সম্মুখে তুলে ধরলেন। ওগো আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা গো, এমন ভাবে তীরগুলি যখন আমার নবীজির দিকে আসতে শুরু হয়ে গেল, ঘোরান দিয়ে নিজের পিঠটাকে আবু তালহা ওই বল্লমের সম্মুখে যখন তুলে ধরেন, তীরের সম্মুখে তুলে ধরেন, একটার পরে একটা তীরগুলো আসতে আসতে হযরতে আবু তালহার পিঠের মধ্যে লাগতে শুরু হয়ে গেল। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। ওগো আমার দয়ার নবীর উম্মতেরা মুসলমানেরা গো, ৭০ থেকে ৮০টা যুদ্ধের ময়দানের তীর যখন আবু তালহার পিঠের মধ্যে লেগে গেল, আল্লাহর নবীর এই দুশমন ইবনে কুমাইয়া নজর করে দেখে গো, একটা তীর তো আমার নবীজির শরীরের মধ্যে লাগে না, লাগে না। এরকম হাতের মধ্যে বল্লম উঁচু করে আমার নবীর দিকে যখন দৌড়াইয়া দৌড়াইয়া চলে যায়, আল্লাহর নবীকে দুনিয়ার জমিন থেকে মেরে ফেলবে। বল্লমটা যখন এমন করে দূর থেকে ছুড়ে দেওয়া হলো, আমার নবীর দিকে আবু তালহা নজর করে দেখে, না, এই বল্লম তো আমার নবীজির শরীরের মধ্যে লাগতে দেওয়া যাবে না। আমার নবীকে বুকের মধ্যে আঞ্জায়া ধরিয়া একটা চিৎকার মেরে নিজের পিঠটাকে বল্লমের সম্মুখে তুলে ধরলেন। জোরে জোরে বলো রে ভাই সুবহানাল্লাহ। ওই বল্লমটা যখন পিঠের মধ্যে এমন করে গসত করে যখন লেগে গেল, আর আবু তালহা নিজেকে কন্ট্রোল করতে পারে নাই রে বাবারা। আমার দয়ার নবী মায়ার নবীজির সম্মুখে যখন পড়ে গেল গো, এই কথাটা বলার জন্য এত দূর চলে আসলাম রে বাবা। আমার নবী ডাকে আর বলে, এরে আবু তালহা রে, বলো 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 কি হয়ে গেল? আল্লাহর নবীর খিদমতে আবু তালহা জবাব দেয়, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আজকে এই উহুদের ময়দানের মধ্যে আপনি নবীজির জীবনটা বাঁচাইতে গিয়া আমি আবু তালহার জীবনটা আল্লাহ ওয়াস্তে সদকা করে দিলাম।
নবী আমার ডাকে আর বলে রে আবু তালহা রে, যাও যাও, দেখা হবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের জান্নাতের ভিতরে। ওগো আল্লাহর বান্দা মুসলমানেরা গো, পৃথিবীর মাটিতে আমাদের জীবনটা কি হয়ে গেল রে বন্ধুরা। আমি যখন মাইকের মধ্যে কথা বলি গো, আমার এই অন্তরের মধ্যে এমন জজবাত কাজ করে, পৃথিবীর কোনো ভয়, পৃথিবীর কোনো কিছু আমার অন্তরে আর থাকে না। আমি চিন্তা করি কেন মানুষেরা বুঝে না, কেন পৃথিবীতে মানুষেরা নবীকে ভালোবাসে না, কেন পৃথিবীতে মানুষেরা নবীর সুন্নাতের আমল করে না গো। ওগো আল্লাহর বান্দা, ওগো আমার নবীর উম্মতেরা মুসলমানেরা গো, আল্লাহর নবীর সম্মুখে আবু তালহা যখন শহীদ হয়ে গেল, নবীজি মাটির মধ্যে বসে আছেন। এই বেঈমান ইবনে কুমাইয়া নজর করে দেখে একটা তীর অথবা বল্লমের আঘাত আমার নবীজির শরীরের মধ্যে লাগে না। এমন করে খাপ থেকে তলোয়ারটা বের করিয়া, এমন করে আমার বন্ধুগণ, আমার ভাইরা, খাপ থেকে তলোয়ারটা বের করে আমার নবীজির পিছন দিক থেকে যখন চলে যায়, আল্লাহর নবীর এই মাথার মধ্যে লোহার টুপি পরিধান করা ছিল গো। এমন জোরে তলোয়ার দিয়া নবীজির মাথার মধ্যে আঘাত করে দিল, আমার নবীজির মাথার এই লোহার টুপিটা ভেঙ্গে গিয়া বড় বড় দুইটা লোহার আকরা আমার নবীজির মাথার মধ্যে ঢুকিয়া গেল। জোরে জোরে নাউযু বিল্লাহ। ওগো আল্লাহর নবীর উম্মতেরা মুসলমানেরা গো, নবী আমার এইরকম দুইখানা হাত এমন করে মাথার মধ্যে দোলে এনে চোখের সম্মুখে নবীজি দুইখানা হাত দিয়ে নজর, হাতের দিকে নজর করে দেখে আল্লাহর নবীর মাথার রক্ত দিয়া দুইখানা হাত বুঝাই হয়ে গেছে। নবী আমার ডাকি আর বলি ওরে ইবনে কুমাইয়া রে, কেন রে তোরা আমি নবীজির এমন করে মারলি? তোরা কি জানো না, তোরা কি জানো না, এই পৃথিবীতে আমি নবীজির এই মাথার রক্তটুকু মুছে দেওয়ার জন্য এই পৃথিবীতে আমি নবীর মা নাই, বাবাও নাই। কেন রে আমি নবীজির